50 টাকায় এত বড় সাইজের একটা চিকেন চাপ 200 গ্রামের চিকেন দিচ্ছে, কিন্তু খারাপ হলে খারাপ বলে একদম। কিন্তু মাটনও কিন্তু কিছু কিপটামি করছে। মাটন কিন্তু এত বড় সাইজে কিন্তু 160 গ্রামের মাটন, এরকম তুলতুলে চর্বিযুক্ত মাটন দিয়ে বিরিয়ানি খেলে, আর তোমাদের বিরিয়ানি খেতে ভালো হবে তো ভাই? কি করে ভাই, আমার তো ভাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে দেখে। আর তার সাথে এটা কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো দেখাচ্ছ এখানে যে মেন যেটা আকর্ষণ সেটা হলো 50 টাকায় এনারা দিচ্ছে কিন্তু হলো গিয়ে 200 গ্রামের একটা কিন্তু চিকেন চাপ। টপ লাগছে মানে yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top, so you better back off and get lost. I'ma stay loud, stay proud, never running out, never heading south. I'll be spreading out, call it word of mouth, can't put me down, I'll be getting loud. You can have it douse, not what I'm about, have your cloud, it be raining now, I keep making sound, go another round, I'm legend bound, can't stop me now. You don't wanna fuck with me, a slow burn like a disease. Just tell me that I can and I'll show you things that you couldn't. তো বেসিক্যালি দেখো মধ্যমগ্রাম আর ব্যারাকপুর বাদেও কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু সোদপুর কিন্তু হয়ে যাচ্ছে বিরিয়ানি হাব। আর আজকে কিন্তু আমরা চলেছি সোদপুরে। কোথায়? আজকে আমরা চলেছি কিন্তু এই যে কোয়ালিটি বিরিয়ানি নামক এই দোকানটা। এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেল তারা জানো যে আমি রিমো, তোমরা দেখছো বঙ্গশ্রী, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করবে। আজকে এখানে মজা হতে চলেছে। এখন কিন্তু আমরা কিন্তু কোয়ালিটি বিরিয়ানি সামনে চলেছে। আর এখানে দেখো হাড়ির পর হাড়ি কিন্তু বিরিয়ানি কিন্তু তৈরি হচ্ছে আর শেষ হচ্ছে। আর এখানে আমি এসে কিছুক্ষণ দাঁড়ানোর মুহূর্তেই দেখতে পাচ্ছি অনেক কাস্টমারই এসে জাস্ট ফিরে যাচ্ছে, শুধু জাস্ট যে বিরিয়ানিটা তৈরি হচ্ছে বলে। আবার যখন তৈরি হয়ে যাবে আবার মনে হচ্ছে তো ভিড় হবেই, কারণ যা দেখে আমি বুঝতে পারলাম। আর মোটামুটি এটা বিরিয়ানির যে দোকানটা এটা কিন্তু বেশি দিন ধরে কিন্তু ওপেন হয়নি। না, আমাকে দাদা বললো যে মার্চের 1 তারিখ থেকে ওপেন হচ্ছে, 2 মাসের মধ্যে মোটামুটি দাদাদের বললো যে 5 হাঁড়ি, তাই তো মোটামুটি 5-7 হাঁড়ি মোটামুটি অ্যাভারেজে একটা বিরিয়ানি সেল হয়। কিন্তু এটা কিন্তু বেশ ভালোই, তার মানে বিরিয়ানি হয়তো আজকে ভালো খেতে চাই। কিন্তু আমরা কিন্তু কোয়ালিটি বিরিয়ানি কিন্তু মেনু দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে কি মাটন বিরিয়ানি 180 টাকা, তার মধ্যে 1 পিস 160 গ্রামের রেয়াজি খাসি এনারা ক্লেম করছেন। আর এখানে চিকেন বিরিয়ানিতে দেখো 1 পিস 200 গ্রামের কিন্তু চিকেন দিচ্ছে মাত্র 100 টাকায়। তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে 200 গ্রামের চিকেন, এটা তো একটা মানে অভাবনীয় একটা ব্যাপার চলছে। আর এখানে কিন্তু মাত্র 50 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে কিন্তু চিকেন চাপ। তার মানে নাকি 200 গ্রামের একটা নাকি চিকেন চাপ দেওয়া হচ্ছে 50 টাকায়। অনলি 50 টাকায় তোমরা 200 গ্রামের চিকেন চাপ পেয়ে যাচ্ছ। আর তার সাথে কিন্তু ডিম বিরিয়ানি যেরকম আছে নর্মাল। আর দেখো যেটা হলো মেন আরেকটা ইন্টারেস্টিং হলো সেটা হলো কি স্পেশাল মাটন বিরিয়ানি, যেটা হলো 330 টাকা। সেখানে তোমার মোটামুটি যে 2 পিস 160 গ্রামের যে মাটন দেওয়া হচ্ছে, তার সাথে কিন্তু 2 পিস আলু আর 2 পিস ডিম, ঠিক আছে। সেম হলো কি তোমার যেরকম হলো কি চিকেন বিরিয়ানিতে যেরকম আছে 150 টাকার মধ্যে। এই 150 টাকায় 2 পিস 200 গ্রামের চিকেন খেয়েছে কি সব দেখছি আজকে। আমরা কিন্তু এখন কিন্তু কোয়ালিটি বিরিয়ানির কিন্তু হাড়ির মধ্যে দেখতে পাচ্ছি যে বিরিয়ানির জন্য কিন্তু বেশ ভালো ধরনের কিন্তু সাইজের কিন্তু বেশ চিকেন রাখা হচ্ছে। দাদা এখানে চিকেনের গ্রামগুলো কত হবে? 200 গ্রামের চিকেন তোমরা দিচ্ছ, আর সবই তো লেগ পিস দেখতে পাচ্ছি দাদা বেশিরভাগ। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ তোমরা লেগ পিস প্রোভাইড করো আর উইংস প্রোভাইড করো, তাই তো? আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে মাটনের পিস, এই মাটনের পিসগুলো কি সেমই হয় নাকি একটু বড় ছোট হবে? মাটনের পিস আমাদের হয় 160 গ্রামে। 160 গ্রামের মাটনের পিস করো। অলরাইট, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বিরিয়ানির কিন্তু বেশ মশলাটা কিন্তু পড়ে যাচ্ছে। আর এখানে কিন্তু যে জুসটা আছে না, জুসটা দেখে কিন্তু বেশ কিন্তু টেম্পটিং মার্কেটে কিন্তু কালার দিয়েছে, যেটা কিন্তু দেখে কিন্তু বেশ ভালো লাগছে। অলরাইট, তো এখন কিন্তু যাচ্ছে হলো কি বিরিয়ানির আলু। অলরাইট, এখন কিন্তু সেই কিন্তু জুসটা কিন্তু পড়ে যাচ্ছে ভেতরে। অলরাইট, এখন কিন্তু এখানে কিন্তু দই চলে যাচ্ছে রেড কাউয়ের, বাহ নিয়ে নিচ্ছি। অলরাইট, তো এখন কিন্তু চলে যাচ্ছে বাটার। এটা কি আমুল বাটার না নর্মাল বাটার আছে দাদা? আমুল বাটার। অলরাইট, তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাদা এটা কি দিচ্ছ? এটা হচ্ছে কেসার। ঠিক আছে। অলরাইট, তো আমরা এখন কিন্তু কোয়ালিটি বিরিয়ানি ওনার সাথে কথা বলবো। দাদা তোমার নামটা একটুখানি বলে দাও। শুভ আমার নাম। আচ্ছা, এই যে দোকানটা এটা কতদিন ধরে ওপেন হয়েছে মোটামুটি? আজকে 61 দিন। আচ্ছা, তোমাদের এখানে অ্যাড্রেসটা একটুখানি বলে দেবে, মানুষজন কি করে আসবে? আমার এটা হচ্ছে সোদপুর কেয়ার মোড়। সোদপুর যদি কেউ বিটিওর দিয়ে আসে, আচ্ছা, জাস্ট বিটিওর থেকে ব্রিজটা সোদপুর ব্রিজ ক্রস করবে, আচ্ছা, নেমেই বাহাতে আসতে দিয়ে একটু 2 মিনিট পায়ে হাঁটলে 2 মিনিট হলে আমার দোকান। আচ্ছা, মোটামুটি কোনো ল্যান্ডমার্ক আছে? এইটা হচ্ছে আপনার সোদপুর কেয়ার মোড়টা হচ্ছে নিজস্ব ল্যান্ডমার্ক। আচ্ছা আচ্ছা, যে কোনো জায়গায় সোদপুর কেয়ার মোড় বললে আপনার সোদপুরে এই
মানে এরিয়ার মধ্যে যে কোনো জায়গাতে সোদপুর কেয়ারমোড়ের মধ্যে দেখিয়ে দেবে। এটা 70/1 যে বাসটা যায় এটা হচ্ছে মেন রুট। আচ্ছা আচ্ছা। তো যে কোনো জায়গায় সোদপুরে যে কোনো জায়গা থেকে কেয়ারমোড় বললে বলে দেবে। আর তাছাড়া যদি চিনতে যদি কোনো প্রবলেম হয় আমি গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বলে দিচ্ছি। ডাইরেক্ট চলে যদি মধ্যম থেকে আসে সেটা একদম ব্রিজে ওঠার মুখে আচ্ছা ডান দিকে, ব্রিজ দিয়ে আসলে ব্রিজ থেকে নেমে বাঁ দিকে, আর ব্রিজে ওঠার মুখে ডান দিকে, দুটো রাস্তা হচ্ছে মেন। আচ্ছা। আর দাদা বলছেন যে তোমরা যে বলছো যে 100 টাকায় তোমরা 200 গ্রামের চিকেন দিয়ে বিরিয়ানি দিচ্ছ, তো এগুলো মানে তোমাদের আমি শুনছি যে তোমাদের এই 6টা নাকি নিজস্ব নাকি চিকেনের দোকান আছে। টোটাল সোদপুরে আমাদের 6টা চিকেনের দোকান আছে, কোয়ালিটি চিকেন দিয়ে। কেয়ারমোড়ে একটা, আচ্ছা, কোয়ালিটি চিকেন নামই তোমাদের দোকান আছে 6টা? আমার সামনে দোকান। আচ্ছা, সামনেই দোকান। চিকেনের এটা হচ্ছে আপনার 6 নম্বর আউটলেট কেয়ারমোড়েরটা। আরো 5টা হচ্ছে মুড়াগাছা, বোটঘর, নতুন রাস্তা, ঘোলা নতুন রাস্তা। আচ্ছা হ্যাঁ, ওখানে টোটাল আমার 5টা আউটলেট আছে চিকেন। আচ্ছা। আর দাদা বলছিলাম যে মোটামুটি তোমাদের এখানে যে শুনছেন যে এইটা নাকি মানে এইটা ছেড়ে নাকি আরো নাকি তোমার নতুন আউটলেট খুলছো বিরিয়ানির, এইটার ব্যাপারে একটু ডিটেলস কিছু বলবে? মুড়াগাছে আমাদের আরেকটা আউটলেট খুলবে বিরিয়ানি খুব শিগগিরই। ওটা কি বসে মানে বসে খাওয়ার জায়গা? হ্যাঁ, ওটা সিটিং থাকবে, পুরোপুরি সিটিং থাকবে। আর হচ্ছে এইখানে যে সিটিংটা রয়েছে, এইখানে যে সেটআপটা রয়েছে, এখান থেকে রান্নার সেটআপটা চলে যাচ্ছে অন্য জায়গাতে। এরিয়াটা পুরো সিটিং এর ব্যবস্থা করা হবে। আর তোমাদের বিরিয়ানি খেতে ভালো হবে তো? আশা করি তো ভালো হবে। এখন পর্যন্ত কেউ ব্যাড রেকর্ড দেয়নি। আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে একদম একদম অরিজিনাল রিভিউ দাও, কোনো অসুবিধা নেই। দাদা পুরো কনফিডেন্সের সাথে বলছে, তার মানে আমি মনে হচ্ছে একটা ভালো বিরিয়ানি খেতে চলেছি। তো আস্তে দাদা কনফিডেন্স থেকে মনে হচ্ছে ভালো বিরিয়ানি খেতে চলেছি। কিন্তু তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, সবার সাথে শেয়ার করো। বিরিয়ানি নিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে যে মেন যেটা আকর্ষণ সেটা হলো 50 টাকা এনারা দিচ্ছে কিন্তু হলো গিয়ে 200 গ্রামের একটা কিন্তু চিকেন চাপ, ঠিক আছে? যেটা দেখে কিন্তু আমি কিন্তু একটা বার চিকেন চাপ না নিয়ে আমি পারলাম না ভাই, আমি ভাই লোভ নিয়ে নিলাম। এবার আপাতত ও আচ্ছা, গ্রেভি দেবে? সাইডে দাও, সাইডে 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 অল্প, বাস বাস বাস, আর না। তো মোটামুটি এখন চিকেন চাপের এত বড় চিকেন চাপ 50 টাকা দেখে আমি তো লোভ সামলাতেই পারলাম না, কি করে দাদারা দিচ্ছে আমি জানি না। এটা হলো গিয়ে নিজস্ব চিকেন শপের ফায়দা, ঠিক আছে? তো এখন হচ্ছে মার্কেটে যেসব কম্পিটিশন রয়েছে তার মধ্যে ছিটকাতে চলেছে, আর সোদপুর হয়ে হচ্ছে কিন্তু এখন কিন্তু ব্যারাকপুর আর মধ্যমগ্রামের মধ্যে দ্বিতীয় কিন্তু বিরিয়ানি হাব। যদি এরকম কোয়ালিটি যদি মেনটেন করতে পারে দাদারা, সিরিয়াসলি এই দামে মানে 50 টাকায় তোমরা 200 গ্রামের চিকেন চাপ দিচ্ছ, এটা তো মানে একটা আলাদা। আমাদের কলকাতায় পাওয়াই যায় না, বলে লাভ নেই, কলকাতায় এইসব নেই। তো মোটামুটি দেখে আর গন্ধটা কিন্তু অ্যারোমাটা কিন্তু বেশ ভালো হয়েছে, যেটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। তো চলো আস্তে আস্তে বিশ্লেষণ। আমি কিন্তু এখন কিন্তু কোয়ালিটি বিরিয়ানি থেকে কিন্তু বিরিয়ানি নিয়ে কিন্তু বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে বিরিয়ানি খেতে খেতে যেটা শুনতে পেলাম, এনারা কিন্তু নতুন কিন্তু একটা কম্বো লঞ্চ করছে, যার নাম হলো গিয়ে কোয়ালিটি কম্বো, যার মধ্যে দিচ্ছে হলো গিয়ে এনারা 1 পিস চিকেন, 1 পিস মাটন, 2টো ডিম, তার সাথে যদি বসে খাও তাহলে আনলিমিটেড রাইস, আর তার সাথে একটা চিকেন চাপ, তাই তো দাদা? একদম ঠিক। দাদা একদম গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তো আমরা এখানে কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু বিশ্লেষণ বিরিয়ানির থেকে কিন্তু বিরিয়ানি নিয়ে বসে হয়েছে। আর এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমার এইসব বিরিয়ানি থেকে আমার সব থেকে বেশি যেটা লাগছে সেটা হলো গিয়ে 50 টাকায় এত বড় সাইজে একটা চিকেন চাপ, 200 গ্রামের চিকেন দিচ্ছে ভাই। কি করে ভাই, আমার তো ভাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে দেখে। আর তার সাথে এটা কিন্তু মাটনও কিন্তু কিছু কিপটামি করছে। আর মাটন কিন্তু এত বড় সাইজে কিন্তু 160 গ্রামের মাটন পেয়ে যাচ্ছে, যেটা দেখে বেশ আমার বেশ ভালোই লোভ লাগছে। আর দেখে তো মনে হচ্ছে বেশ রেয়াজির পিস দেওয়া হয়েছে। সামনে নিয়ে আসো। আর এখানে দেখো লম্বা লম্বা বেশ বাসমতি রাইস দিচ্ছে, যার জন্য কিন্তু আমার কিন্তু দেখে কিন্তু বেশ ভালো লাগলো। মানে যেরকম নর্মালি বাসমতি রাইস হয় বিরিয়ানির জন্য, ওরকমই দেওয়া হয়েছে। আর তার সাথে রয়েছে কিন্তু এরকম একটা বোম সাইজের আলু, যেটা মানে মারলে কিন্তু মাথা ব্যথা ফেটে যেতে পারে, এরকম একটা ব্যাপার আছে। তো চলো আর বেশি না বকে এখানে বিরিয়ানিটা ট্রাই করে দেখি। বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু বেশ ডিফারেন্ট লাগলো আমার এখনো পর্যন্ত যা যা বিরিয়ানি খেয়েছি তার থেকে। এটা একটা ন্যাচারাল একটা স্মুথ গলা থেকে বেশ ভালো নামছি, যেটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগলো, মানে বেশ ভালো কমপ্লিমেন্ট করছে আমি বলতে পারবো। বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু বেশ ভালো হলো, ঠিক আছে? সামনে নিয়ে আসো, আলুটা দেখি। বাহ, আলুটা কিন্তু বেশ নরম। আর এখানে আমি কিন্তু আর আলু ভাই তুলো বলবো না আর ভাই, আলু বেশ নরম। কারণ তোমরা ভিডিওতে কিন্তু কমেন্টে করে কিন্তু অনেকেই বোঝা কি দাদা তুলোটা করে গেল এরকম না। হ্যাঁ, বিরিয়ানি আলুটা কিন্তু বেশ নরম। আর বিরিয়ানি আলু যদি নরম না হয় তাহলে কিন্তু ভাই খেয়ে কিন্তু ভাই মজা আসে, ঠিক আছে? আর আমার পাশে তোমরা দেখতেই পাচ্ছ আরও কিন্তু বিরিয়ানি কিন্তু রেডি হচ্ছে এখানে। তার মানে ভাবো আমি কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা করছি। তো তার জন্য কি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কি করছো এতক্ষণ ধরে তোমরা। আমি একটু আলুটাতে একটু ট্রাই করে দেখবো কেমন লাগে। তো চলো খাওয়া যাক। দেখো বেসিক্যালি আলুটার মধ্যে মশলা ঢুকেছে, যার জন্য কিন্তু বিরিয়ানির সাথে একটা কিন্তু আলুতেই তোমরা একতলা বিরিয়ানি খেতে পারবে, আমি এইটুখানি বলে দিচ্ছি। কারণ মশলাটা ভালো ব্লেন্ড হয়েছে, যেটার জন্য কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু খেতে, ঠিক আছে?
এবার যেটা হলো মেন, সামনে নিয়ে আসো। এই যে চিকেন চাপ আর তার সাথে এই যে গ্রেভিটা, চিকেন চাপের গ্রেভিটা দেখেছো? দেখে লোভ লাগছে? তার থেকেও বেশি লোভ লাগছে এই চিকেনটা দেখে। ও হো হো, চিকেনটা দেখেছো? বাহ বাহ, এই হলো গিয়ে মজা চিকেন চাপে, একটু ভালো করে একটু গ্রেভি দিয়ে। তো চলো চিকেন চাপ দিয়ে খাওয়া যাক। চিকেন চাপটা ঘামা হয়েছে, মানে যদি 50 টাকা অনুযায়ী বলতে যাও চিকেন চাপটা সেটা হয়েছে। আর চিকেন চাপ কেন বানানো হয়? যাতে বিরিয়ানিকে যাতে কমপ্লিমেন্ট করে, ঠিক আছে? তো বেশ ভালোভাবে বিরিয়ানিকে কমপ্লিমেন্ট করছে আমার চিকেন চাপের সাথে, কিন্তু বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু যার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করছো মাটন বিশ্লেষণ, এবার আমি তো দাঁড়িয়ে যাবো। মাটনের জন্য দাঁড়াইনি, এখানে গরম লাগছে গায়ে, বহুত গরম পড়েছে, তার মধ্যে এরকম গরম লাগছে। সামনে নিয়ে আসো। এরকম মাটনটা দেখো, পুরো রেয়াজির পিস আছে, যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে আমার। বাহ, ও এরকম তুলতুলে চর্বিযুক্ত মাটন দিয়ে বিরিয়ানি খেলে কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো, দেখে লোভ লাগছে? মানে দেখে লোভ লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এখানে কোয়ালিটি বিরিয়ানি দেখে কিন্তু বিরিয়ানিটা অবশ্যই খেয়ে যেতে হবে, ঠিক আছে? সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। এইসব মাটনের ভিতরে এরকম তুল করছে, মাটনটা এরকম সামনে দিয়ে না দেখালে হয়? তাহলে লোকটা দেবে কি করে তোমরা? আর এখানে হালকা করে আমি একটুখানি, এই তো এখানে সেটাই আছে, মাটনটা হালকা করে একটু দেখি। মাটনের কোয়ালিটিটা দেখলাম, তার সাথে সাথে মাটনের অ্যারোমাটা বেরোচ্ছে না, হেভি লাগছে। বস মাটন বিরিয়ানিতে এরকম না মাটন হলে না খেয়ে মজা আসে না। তো চলো এবার লাস্ট টাইমে আমি কি করবো দেখি, এবার একটু মাটন দিয়ে একটুখানি খেয়ে দেখি কেমন লাগে। আর পাশ থেকে একটুখানি গান ফান চালু হয়ে গেছিলো, আবার বন্ধ করা হয়েছে। তো চলো এখন তুলতুলে একটু চর্বিযুক্ত মাটন দিয়ে একটু বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন লাগে। আর এই রাস্তার মধ্যে আমার ইজ্জত শেষ হয়ে যাবে, রাস্তার মধ্যে এইবার লোককে দেখে দেখি খেতে খেতে আমার ইজ্জত শেষ। তো চলো খাওয়া যাক। 3,000 years later. মজা আয়া। और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। মানে খেয়ে বেশ ভালো লাগলো, আমার বেশ মজা লাগলো ভাই। এক লাখ তোমরা এখানে আসো অবশ্যই, আমি বলো এখানে এসে তোমরা খেয়ে যাও, ঠিক আছে? আর একদম রোড সাইডে ভিডিও হচ্ছে, অনেক কিছু নয়েজ তো আসছে, তার মধ্যে আমি যত চিলে পাচ্ছি ভিডিও করছি। আর দেখো ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করছি শেষ খাওয়া দিয়ে। তখন তোমরা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। তো চলো এখান থেকে একটুখানি চিকেন চাপ নেবো, তার সাথে একটুখানি আলু নেবো, আর তার সাথে এরকম টেম্পটিং চর্বিযুক্ত লোভনীয়, ও হো হো, এরকম চর্বিযুক্ত মাটন হলে না বিরিয়ানির স্বাদটা কিন্তু আলাদা ভাই। কিন্তু এই চর্বিযুক্ত মাটন ছেঁড়াটাই একটু টাফ হয়ে যায়, দাঁত দিয়ে না ছিললে হয় না। আর তার সাথে সাথে হালকা করে একটু পেঁয়াজ নেবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকে নতুন ইন্টারেস্টিং জায়গায় কোনো ঘোরার ব্লগ নিয়ে বা কোনো খাবার ব্লগ নিয়ে। তখন তোমরা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর প্রমোশনে মজা নাও, কারণ আমরা কি করি, খাই আর মজা নিই। তো খাওয়া যাক।